আসেন আমি অন্যদিকে ফিরে যাচ্ছি। আমার নবী পাকের উপরে যে আঘাত দেবে, আমার দিনের উপরে যে আঘাত দেবে, তার বিরুদ্ধে লড়াই করা এটা আমার ইমানি দায়িত্ব। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাহলে আজকে কেউ বলবে ইসলামের রেপ করাটা কোনো পাপ নয়। এই মানবরূপী পশুকে জানিয়ে দেওয়া দরকার ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। জান্নাতের আশা সবাই করে, জান্নাতের শান্তির আশা সবাই করে। এই জান্নাতের মতো শ্রেষ্ঠ জায়গাটা ইসলাম মায়ের কদমের তলায় দিয়ে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত। আল্লাহ নবীকে একদিন এক সাহাবী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ ইসলাম নারীকে পুরুষের থেকে কতটা গুরুত্ব দিয়েছে। কেন? মা নারীর জাত। আর একটু আগে চলুন, আল্লাহ নবী দুটো আঙুলকে তুলে দেখাচ্ছে যেভাবে পাশাপাশি রয়েছে। কারো ঘরে যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই বাবা যদি তিন কন্যা সন্তানকে পেয়ে মন খারাপ না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে তার লালন পালন করে যদি তার বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী এইভাবে দুটো আঙুল তুলে দেখাচ্ছে দুনিয়ার মানুষ, দেখো দেখো এই দুই আঙুল যেমন পাশাপাশি, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে দেখো, ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে দেখো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটা কন্যা সন্তানের বিবাহর আগ পর্যন্ত তার থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছুর প্রয়োজনের দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার আব্বা। আর বিবাহর পরেতে তার থাকা, খাওয়া, জামা কাপড়, সুখ শান্তি সবকিছুর দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার স্বামী। আর যখন তিনি বয়স্ক হয়ে যাবে, ওই মাটার দায়িত্ব থাকা, খাওয়া, জামা কাপড়, ওষুধপত্র সবকিছুর দায়িত্ব তার পুত্র সন্তানের। যদি বাচ্চা কন্যাটা কোনো কষ্ট পায়, বাপকে কিয়ামতের দিন ধরবে। স্ত্রী যদি কষ্ট পায়, স্বামীকে কিয়ামতের দিন ধরবে। মা যদি কষ্ট পায়, ছেলেকে কিয়ামতের দিন ধরবে। এ নারীর জাতেরা, তোমার থাকার চিন্তা ইসলাম দেয়নি। তোমার থাকার টেনশন নিতে হবে না, তোমার পরনার কাপড়ের টেনশন নিতে হবে না, তোমার খাওয়া দাওয়ার টেনশন নিতে হবে না, তোমার হাত খরচ, তোমার জামা কাপড়, তোমার সুখ শান্তির টেনশন, নিরাপত্তার টেনশন তোমায় নিতে হবে না। আমি তোমার স্রষ্টা, তোমাকে আমি বড় নিয়ামত করে বানিয়েছি। একটা হলো রাস্তার পাথর, আর একটা পাথর হলো হিরে পাথর। রাস্তার পাথর কোনো পুরুষকে বানিয়েছি, আর হিরে নারী তোমাকে আমি বানিয়েছি। হিরে থাকে ঘরের মধ্যে, লকারের মধ্যে লাল কাপড় জড়িয়ে। তাই নারী, আমি তোমার নিরাপত্তা দিয়ে, তোমার হিজাব দিয়ে, বোরখা দিয়ে আমি তোমার স্রষ্টা তোমাকে বুঝিয়ে দিয়েছি। তুই এত দামি, তুই রাস্তার পাথর নয়, তুই হলি হিরের টুকরো হিরে। তাই তোকে লাল কাপড় জড়িয়ে যেমন লকারের মধ্যে নিরাপদে রাখতে হয়। কেন? যে জিনিসটা যত দামি হয় তার সিকিউরিটি তত বেশি লাগে। যে জিনিসটা যত দামি হয় তার নিরাপত্তা তত দিতে হয়। যে জিনিসটা যত দামি হয় তার প্যাকিং তত ভালো হয়। তাই নারীরে, তোকে আমি তোর রব আল্লাহ বোরখা দিয়ে, হিজাব দিয়ে তোর দামি প্রমাণ করে দিয়েছি। কিন্তু আজ দুনিয়ার মুখে কিছু মানবরূপী শিয়াল আছে, তারা নারীদের অধিকারের নামে শুধু একটাই জিনিস দেখতে পেয়েছে, মুসলমান ইসলাম নারীকে বোরখা পরায়, ইসলাম নারীদেরকে পরাধীন করে রেখেছে। এই শিয়ালগুলোর আন্দোলন দেখে আমরা ঘাবড়ে গেলে হবে না। কেন? শিয়াল তো চাইবে মুরগি যেন খাঁচার মধ্যে না থাকে, শিয়াল তো চাইবে মুরগি যেন ডোপের মধ্যে ভরা না থাকে, শিয়াল তো চাইবে মুরগির মালিক যেন মুরগিকে ছেড়ে রাখে। যদি না ছেড়ে রাখে, শিয়ালের পেট ভরবে না। তাই মানুষের মধ্যে কিছু চরিত্রহীন মানবরূপী শিয়াল আছে, তারা তো চাইবে
মহিলারা জানো ছোট ছোট কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, তবেই তো আমরা তাদেরকে ভোগ করবো, নেশা মিটাবো। এই মানবরূপী পশুগুলোর হাত থেকে তুমি তোমার বোনকে বাঁচাও, আমি আমার বোনকে বাঁচাই, তুমি তোমার পরিবারকে বাঁচাও, আমি আমার পরিবারকে বাঁচাই। এটা যেমন পছন্দ করি, ঠিক তেমনি মহান স্রষ্টা তার শ্রেষ্ঠ সৃষ্টি মায়ের জাত নারীকেও বাঁচাতে চায়। আরো জোরে বলুন সুবহান আলহামদুলিল্লাহ বলুন। আজকে এমন একটা ধর্ম আল্লাহ আমাদেরকে মিলিয়েছে, যে ধর্ম অন্য ধর্মকে ঘৃণা করা, হিংসা করা শেখায় না। কিন্তু দুঃখের বিষয় বারবার একদল লোক দেখি ইসলামের বিরুদ্ধে নোংরা নোংরা মিথ্যা প্রচার চালায়। এরপরও পৃথিবী জুড়ে আজ মানুষের কাছে নতুন করে যে ধর্মের দিকে মানুষ দ্রুত ছুটছে, সে ধর্মটার নামও হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। তো ভাইরা আমার, আলোচনা আমরা অনেকে ট্রেন লাইন দেখেছি, ট্রেন দেখবেন দুটো পার্টির ওপর দিয়ে যায়। তা ইসলাম নামক এই ট্রেনটাও বা এই গাড়িটাও দুটো পার্টির ওপর দিয়ে চলে। কোরআনে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত করেছে, খায়রুল উম্মাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্যে? আমাদের দুটো কাজ দিয়েছে আল্লাহ। এই দুটো কাজ হলো অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নামাজের কথাও বলতে হবে, রোজার কথাও বলতে হবে, হজের কথাও বলতে হবে, দান খায়রাতের কথাও বলতে হবে, মা বাপের কথা বলতে হবে, বড়দের সম্মান, ছোটদের স্নেহের কথা বলতে হবে, হক হালাল পাক নাপাকের কথা বলতে হবে, সব বলতে হবে। কিন্তু এটাকেও মনে রাখতে হবে, এই সমাজে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত মানুষ্য জাতি জুলুম হচ্ছে। এই জুলুমের হাত থেকে, জালিমের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য কথা বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখ লাগে, আমরা কখনো কারো ধর্ম, কারো বিষয়ে পক্ষে বিপক্ষে কিছু কথা বলি না। তার বিশ্বাস, তার আস্থা তার কাছে। কিন্তু আমরা কন্টিনিউ দেখি এক এক জায়গা থেকে এক এক ভাবে, কেউ ফিল্মের দ্বারা, কেউ মিডিয়ার দ্বারা, কেউ পুস্তকে লিখার দ্বারা, সবার জন্য একটা টার্গেট ইসলাম। ইসলাম, আমেরিকা ইসলামের বিরুদ্ধে, ফ্রান্স ইসলামের বিরুদ্ধে, জাপান ইসলামের বিরুদ্ধে, ব্রাজিল ইসলামের বিরুদ্ধে, সব ইসলামের বিরুদ্ধে, ইসলামের পিছনে লেগেছে সবাই। এ থেকেই প্রমাণ হয় ইসলাম সবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সবাই ইসলামের পিছনে। সবাই যদি ইসলামের পিছনে থাকে, ইসলাম কার? সবার আগে তো নাকি? আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু দুঃখের বিষয়, আমার কওমের ছেলে আজ তারা তাদের ধর্ম সম্বন্ধে ওয়াকিবহাল নয়। তারা ভুলেই গেছে ধর্মটা কি। যখন উলামারা ইনসাফের কথা, জাস্টিসের কথা, ন্যায়ের কথা, সত্যর কথা, মানবতার কথা বলে, আমাদের যুব সমাজের একটা অংশ বলে হুজুররা এসে, মৌলী সাহেবরা এসে কথা বলবে কেন? আমার ধর্মেরই মানুষ ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। খুব ঠান্ডা মাথায় শোনেন, ইসলাম ইনসাফের নাম বলেই তো বেইনসাফিরা ইসলামের বিরোধী করে। কে আবার পাখা ঘোরালো? পাখাটা টানছে দিয়ে ঘোরা থেকে বললো, ঠিকই ছিল তো। আরো ঘোরান একটু, আরটু ঘোরান, মাথাটা শুধু ঘোরান না, ব্যাস। ডিস্টার্ব করবেন না। যে কোনো একটা আলোচনা করতে গেলে ব্রেন অন্যদিকে চলে গেলে সে পথটাই ভুলে যাবে। আজ ইসলামের বিরোধী করছে কারা? কারা তারা? যারা নারী দেহ শোষণ করাকে পছন্দ করে, তারাই তো ইসলামের বিরুদ্ধে।
যারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে দোকানের পৌন দ্রব্য বানাতে চাইছে তারাই তো ইসলামের বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে কারা? যারা বৃদ্ধা মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে তাদের সেবা যত্ন করাকে পছন্দ করে না, দিয়ে আসা পছন্দ করে, তারাই তো ইসলামের বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে কারা? যারা গরিবদের ঘরে কিতদাস দাসী বানাতে চায়, ক্ষুধার্ত বানাতে চায়, মানুষের উপরে জুলুম করতে চায়, সমাজে দাঙ্গা ফাসাদ সন্ত্রাসী খুনোখুনি রাহজানি, তারাই তো ইসলামের বিরোধী করছে। কেন? ইসলাম সমাজে প্রেমের নাম, সমাজকে গড়ার নাম, ঐক্যের নাম, ভালোবাসার নাম, ভ্রাতৃত্বের নাম, মানবতার নাম। এ মুসলিম উম্মাহ, আমার যুব সমাজ, জানো, জাগো। তুমি কার কাছে সম্প্রীতি শিখতে যাচ্ছ? তুমি কার কাছে মানবতা শিখতে যাচ্ছ? কার কাছে ইনসাফ, ইনসানিয়ত, জাস্টিস জানতে যাচ্ছ? যারা ইসলামের জাস্টিসকে, ইসলামের ন্যায়কে এতটা ভয় করে, তাদের ভয় হয় যে ইসলামের আলোতে তাদের 2 নম্বরীরা জেগে না যায়, ধরা না পড়ে যায়, তাই তারা ইসলামের বিরোধী করে। তুমি তার কাছে ইনসাফ শিখতে যাচ্ছ। আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে না? কেন? তোমাদের কাজ কি? তোমাদের কাজ নামাজ যেমন পড়তে হবে, সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে। তোমাদের কাজ রোজা যেমন রাখতে হবে, নারীদের অধিকার দিতে হবে। তোমাদের কাজ যেমন হজ করতে হবে মালদারকে, এ সমাজকে চোর মুক্ত, নেশা মুক্ত, ডাকাত মুক্ত, সন্ত্রাস মুক্ত বানাতে হবে। তোমাদেরকে যেমন রোজা রাখতে হবে, মসজিদ মাদ্রাসায় যেতে হবে, পাশাপাশি তোমাদের কাজ এটা, এই সমাজের এতিম বিধবাদের ঘরে তাদের অধিকার পাইয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথাই বলতে পারি, নিজেকে যেমন আল্লাহর দাসত্বে রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজার মধ্যে রাখতে হবে, পাশাপাশি আল্লাহর সৃষ্টিকে জালিমের হাত থেকে বাঁচিয়ে শান্তি, সভ্যতা, নিরাপত্তার সমাজ তৈরি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে যে কথাটা বললাম, ওতে যদিও তোমার কিছু ত্রুটি বিচ্ছেদ হয়ে যায়, ভুল যদি তোমার কিছু ওখানে হয়েও যায়, আল্লাহ বলছেন আমি গফুর ও গফফার, রহিম ও রহমান, তোকে আমি মাফ করে দেবো। কিন্তু এই ক্ষেত্রে যদি কিছু ভুল হয়ে যায়, মাফ নাই। কেন? একটা হক্কুন নাস, বান্দার হক আদায় করিসনি। শুনছো তো? তাহলে নামাজ আমার জন্য দায়িত্ব, রোজা দায়িত্ব, হজ মালদারের দায়িত্ব, যাকাত মালদারকে শতকরা 2.5 টাকা গরিবকে দিতে হবে, দায়িত্ব। এখন আমার কাজ, ইসলামের ঘরে জন্ম নেওয়ার জন্য আমার ইউনিফর্ম, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি থাকবে, দায়িত্ব। কিন্তু এই জায়গায় যদি কিছু ভুল হয়েও যায়, কিছু বাদ পড়ে যায়, আল্লাহ বলছে এটা আমার সাথে হকুল্লাহ, আমার কাছে কাঁদ, তওবা কর, ক্ষমা চা, আমি বড় দয়ালু, গফুর, গফফার, রহিম ও রহমান, আমি তোদেরকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার শ্রেষ্ঠ মখলুক তোরা মানুষ, মানুষের হক যদি মারিস, মানুষের উপরে যদি হক না দিস, ইনসাফ না করিস, ন্যায় প্রতিষ্ঠিত যদি না করিস, জুলুম যদি খতম না করিস, সমাজ থেকে দুর্নীতি যদি বন্ধ না করিস, সমাজের গরিবের হক যদি আদায় না করিস, বিধবাকে তার হক, এতিমের হক, নেশা জাতীয় দ্রব্যকে যদি বন্ধ না করিস, এ সমাজের রেপ বন্ধ যদি না করিস, এ সমাজে যদি সন্ত্রাসী, জুলুম, আতঙ্কবাদ বন্ধ যদি না করিস, তাহলে আমি আল্লাহ তোকে মাফ করব না। তোকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি, খায়রুল উম্মাহ। তোর কাজ এটা, শুনছেন তো নাকি? কাজ এটা। কিন্তু আমি যুব সমাজকে জিজ্ঞেস করছি, সন্ত্রাসের নিচতলাই থেকে সন্ত্রাস মুক্ত সমাজ করা যায়? চোরের নিচই থেকে চোর মুক্ত সমাজ গড়া যায়? ডাকাতের নিচই থেকে ডাকাত মুক্ত সমাজ গড়া যায়? রেপিস্টদের নিচই থেকে রেপ মুক্ত সমাজ গড়া যায়?
মাতালদের নিচই থেকে মাতাল মুক্ত সমাজ গড়া যায়। আজকে মুসলিম উম্মাহ, আমাদের প্রতিনিধিত্ব, আমাদের লিডার, আমাদের রাহবার এখন হয় চোর, নাই সারাবি, নাই খুনি, নাই মাতাল, না হয় ধর্ষককারী, এইসব আমাদের এখন মাথায় বসে আছে। তাহলে সমাজে আমাদের উপর রহমত হবে কি করে? আমার কথা শুনছেন তো নাকি? না মনের মধ্যে হচ্ছে সব শুনে কি করব, হুজুর নামাজের কথা কেন বলছেন? আরে নামাজ পড়লে গুনাহ, না না পড়লে গুনাহ? কথা বলে তো সবাই জানে, নামাজ না পড়লে গুনাহ সবাই জানে। এরপর যদি নামাজ পড়ে তো বদমাইশ, তো নিজে থেকে বদমাইশি করছে। রোজা রাখলে গুনাহ, না না রাখলে গুনাহ, তো সবাই জানে। তো আজ আবার কি করব? কিন্তু এতিমের মাল ঝেড়ে যদি ইফতার করে, ওইটা কি হয় জানা দরকার তো নাকি? হ্যাঁ, পরের জমির আল কেটে জমি বাড়িয়ে ওই পয়সা খেয়ে মসজিদে গিয়ে সেজদা দিলে কি হয়, ওটা তো জানা দরকার নাকি? ওইটা রিসার্চ করা দরকার, তো ওটা জানে না সমাজ। সমাজ মনে করতে সব ঠিক আছে, এক কোদাল মেরেছি তো কি এমন যায় আসছে? হ্যাঁ, এটা তো জানানো দরকার। বা ভাই ধর্মটাকে বোঝেন। আজ আমার আপনার কর্মের ফলে এই সমাজের একদল মানবরূপী পশু কখনো আমার কোরআনের উপরে আঘাত দিচ্ছে, কখনো আমার ইসলামে নাকি রেপ করা পাপ নাই বলছে, কখনো আবার মিডিয়া এবিপি নিউজের সামনে বসে বলছে ইসলাম সন্ত্রাস প্রতিষ্ঠিত করছে। বলছে না? বলেন। যারা বলছে এরা অবশ্যই মানবরূপী পশু, কোনো সন্দেহ নেই। তারা কোন পদে বসে আছে, কোন ভিআইপি, ও আমার দেখার প্রয়োজন না। ইসলামকে যে আঘাত দেয়, তার থেকে বড় নিকৃষ্ট মানবরূপী পশু আর কিছু হতে পারে না। কেন ইসলাম ইনসাফের নাম, যে ইসলামের বিরুদ্ধে সে ইনসাফের বিরুদ্ধে। ইসলাম মানবতার নাম, যে ইসলামের বিরুদ্ধে সে মানবতার বিরুদ্ধে। ইসলাম ন্যায়ের নাম, যে ইসলামের বিরুদ্ধে সে ন্যায়ের বিরুদ্ধে। ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, যেমন ইসলামের বিরুদ্ধে সে ক্ষুধার্ত মানুষের বিরুদ্ধে। ইসলাম এতিম, অসহায়, গরিব, বিধবা, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মতুয়া, যে কোনো ধর্মেরই হোক, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে তার বিপদকে মুক্ত করার নাম ইসলাম। অতএব যে ইসলামের বিরোধী করে সে মানুষকে হত্যা করা পছন্দ করে। যে ইসলাম জানাচ্ছে একটা মানুষকে যদি তুমি বাঁচাও, পুরো মানুষ জাতিকে তুমি বাঁচালে। একটা মানুষের উপর জুলুম করো, তুই পুরো মানুষ জাতির উপরে জুলুম করলে। সেই ইসলামের উপরে যে আঘাত দেয়, তাকে দুপায়ে পশু ছাড়া দ্বিতীয় কিছু মনে আব্বাস সিদ্দিকী করে না। আপনারা ভিআইপি হতে পারে, কেন সভ্য শব্দ আপনারা কি আমার সাথে একমত তো নাকি? কারা কারা একমত একটু সাক্ষী দেন, হাত তুলে। একমত তো নাকি? আলহামদুলিল্লাহ। এখন হাত তুলতে যদি কারো অ্যালার্জি দেয়, নাও থাক তুলতে পারে, কিন্তু না তুললে আপনি ওই ক্যাটাগরিতেই যাবেন, অসুবিধে কিছু নেই। এই কথা বুঝছেন না? বুঝুন না। আজ কি হচ্ছে, আজ কি শুনতে হচ্ছে? ভাই আমার কথা অসুবিধা হচ্ছে। একটা ঘরে আগুন লেগেছে, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, একটা ঘরে আগুন লেগেছে। এখন একটা রুমের মধ্যে আপনার দামি দামি কাগজপত্র রয়েছে। আমি অন্যায় দেখলে থাকতে পারি না ভাই। যখন এই বাচ্চা মেয়ের হাতে ফোন, ওর বাপ মা কে বলুন, বলুন ওর বাপ মাটা কে? ও বাচ্চাটার দোষ না, ও কি বোঝে? দোষটা তোর বাপ মার। ভাই মন দিয়ে শোনে, সময় হলে চলে যাবে। একটা ঘরে আগুন লেগেছে, সেই ঘরের একটা কামরাতে দামি দামি কাগজপত্র আছে, আর আরেকটা ঘরে তার একটা বাচ্চা আছে। সময় এত কম, যদি বাচ্চা নিতে যাও কাগজ পাবে না, আর কাগজ নিতে চাও বাচ্চা পাবে না। দামি কিন্তু দুটোই, কাগজও কোটি কোটি টাকার হিসাব আপনার লেনদেন আছে, আর বাচ্চাটাও দামি। এই মুহূর্তে বুদ্ধিমান যদি হন, তাহলে আপনি কোনটাকে নেবেন, বাচ্চাটাকে না কাগজটাকে? আমি জিজ্ঞেস করছি। বাচ্চা নিতে গেলে কোটি কোটি টাকা লস হয়ে যাবে, কি নেবেন? কেন? বাচ্চা আমার আগে দরকার নেই, এ চলে গেলে আর আসবে না। আর কাগজ আজ নেই তো কি হয়েছে, চলে যাক, 10 জনকে বললেও দিয়ে দেবে, বা ভালোবাসার লোক হলে ঠিক দিয়েও যাবে, আর না হয় আবার ইনকাম হয়ে যাবে।
তা নামাজ রোজা দাঁড়ি টুপি হজ যাকাত এটাও দরকার ভাই, আলোচনা অস্বীকার করছি না, এটাও আলোচনা দরকার, এটাও দামি। কিন্তু আজ আমাদের বাচ্চাকেই মেরে ফেলছে, অর্থাৎ ইসলামের মূলটাকে শেষ করে দিবার প্ল্যান চলছে। এই জন্য আজকে আলোচনা হওয়া দরকার এই বিষয়গুলোর উপরে বেশি, তাই এই বিষয়ে একটু আলোচনা করছি। নিশ্চয়ই আপনারা জানেন আপনাদের এই পাশে উত্তর 24 পরগনার দত্তপুকুরে এক মানবরূপী পশু বেরিয়েছে। জানেন না? জানেন না? কিছুদিন আগে কি বলল? ইসলামে নাকি রেপ করা পাপ নয়, বলেছে না বলেন? এক কথা বলুন, রোড অবরোধ হয়েছিল, আন্দোলন হয়েছিল, থানা ঘেরাও হয়েছিল, কেন করেননি? তাহলে ওর কথা কি আপনারা অ্যাকসেপ্ট করছেন? তাহলে কেন করেন? বলুন। আল্লাহকে জবাব দিতে হবে না? জবাব দিতে হবে না? না। এখন দূর থেকে আমার প্রশাসন ভাইরা শুনলে ভাববে যে আব্বাস সিদ্দিকী আপনি কি শিখাচ্ছেন, থানা ঘেরাও, রোড অবরোধ, এইসব কেন আপনি শিখাচ্ছেন? আমিও ঠিক এর পক্ষপাতী নয়, আমিও ঠিক এর পক্ষপাতী নয়। কবার থানা ঘেরাও করবেন, কবার রোডে যে বসবেন, আমি তো অন্য পক্ষপাতী। আমি পক্ষপাতী হলাম এমন লিডার তৈরি করো এরকম থাকবে, তুলে নিয়ে এসে থানায় ফেলে সাইজ করে দেবে, আমি এর পক্ষে। কিন্তু আমি জাতির কাছে জানতে চাইছি, অন্য রাজ্যে কিছু হলে, অন্য দেশে কিছু হলে এই রাজ্যে লোক রাস্তায় নামে, রোড অবরোধ হয়, হ্যান হয়, ত্যান হয়, কিন্তু এই রাজ্যে যখন একজন এত বড় কথা বলল, এত বড় কথা যে ইসলামে নাকি রেপ করা পাপ নয়, তার মানে ইসলাম রেপের পক্ষে, এটাই তো নাকি? তো কই কিছু হলো না কেন? আমি এই জায়গাটা বুঝতে চাইছি, কথা কিছু মাথায় ঢুকছে? অথচ আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী কি শিক্ষা দিয়েছে শুনে রেখে দাও। কেউ যদি জিনা করে, ব্যভিচারী করে, রেপ তো অনেক দূরের কথা, তাকেও কলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করে দাও। এ যুবকেরা, তরুণেরা, সেই ইসলামের ওপরে এত বড় মিথ্যা কথা বলার এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই, ইসলামের ইনসাফের কাছে, ইসলামের ন্যায়ের কাছে, ইসলামের সত্যের কাছে এদের 2 নম্বরই ধরা পড়ে যাচ্ছে। এরা নিজেদের কাছে কোনো দিক দিয়ে কেনার হতে পারছে না, এই বারবার ইসলামের নামে মিথ্যা প্রচার করতে লেগেছে। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে এসে নবী আমার কলেমা দাওয়াত দিয়ে দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এটা বলার পরে আল্লাহ নবী বলেছিলেন, এ বিশ্বের মানুষেরা, এ মক্কার মানুষেরা, নারীদের উপরে জুলুম বন্ধ করো, নারীদেরকে অত্যাচার বন্ধ করো, নারীদেরকে রেপ করা, হত্যা করা বন্ধ করো। তাহলে ইসলামের প্রথম কাজ নবী আমার শুরু করলেন, নারীদের উপরে জুলুম বন্ধ করো। আরো জোরে বলুন সুবহান। ইসলাম নারীদের বিরুদ্ধে না পক্ষে? এটা আওয়াজ বুঝতে পারছেন না নাকি? এটা আওয়াজ দেন। ইসলাম নারীদের পক্ষে না বিরুদ্ধে? নারীদের অধিকার দিবার পক্ষে না বিরুদ্ধে? ইসলাম রেপ করা কি ইজাজত দিয়েছে? এত বড় কথা বললো, হাজার হাজার থানায় নাকি কেস হয়েছে, ধরেছে? কেন ধরে? বলুন কেন ধরেন? অথচ আপনার গ্রামে একটা ছোটখাটো নেতাকে যদি আপনি একটু বলেন যে 8 ইঞ্চি ঢালাই রাস্তাটা 4 ইঞ্চি হলো কেন ভাই, অমনি পুলিশ এসে তুললি যাবে না যাবে না? তো একে ধরছে না কেন? আমি এইটা বুঝতে চাইছি যে আমাদের গার্জেন নেই, যারা ধরে যে প্রশাসন, ওই প্রশাসনকে নিয়ন্ত্রণ করার গার্জেন আমাদের কেউ নেই। যে বলেছে সে আমার দুশ্মন, যাকে আমরা ক্ষমতায় বসে রেখেছি সে ওদের বোন, আমাদের কেউ নয়, তাই তুলছে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ওকে তোলা দরকার আছে না? না। আপনারা একে তোলার পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখান, হাত তুলে বলুন তোলার পক্ষে তো নাকি?
তাহলে তুলছো কই? আপনাদের ঘরে 5 পয়সা দাম দেয় না। আপনাদের ঘরে মনে করে মাফ করবেন, হাড় ছুড়বো, সুখে সুখে চলে আসবি, আবার 5 বছর আমাদের গোলাম হয়ে থাকবি। এই জিন্দেগিটা থেকে বেরোবেন না আপনারা? একটু হ্যাঁ কি না বলেন, বেরোবেন না আপনারা? আল্লাহর গজবে পড়লে তারপরে বেরোবেন। এখনো সময় আছে, ভাবেন। আল্লাহ নবী, নবী, দয়ার নবী দুনিয়ার মানুষ দিগকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ মক্কা এলাকা মানুষেরা, তোমরা নারীগুলোকে জ্যান্ত কেন পুঁতে দাও? কারণ আমার রাসূলুল্লাহ আসার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষরা নারীদের ঘরে জ্যান্ত পুঁতে দিত। পুরো পৃথিবীর চরিত্র এমন ছিল, নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, নারীদেরকে বাজারে নিলামে তোলা হতো, তাদেরকে ধনীরা খরিদ করে নিয়ে যেত, তাদের উরুসের সন্তান হতো, ওই সন্তান যদি পুত্র সন্তান হতো, ওই সন্তানটাকে নিয়ে নারীটাকে হত্যা করে দিত। এই ছিল পৃথিবীর চরিত্র। ১,৫০০ বছর আগের কথা বলছি। আল্লাহ নবী, নবী, দয়ার নবী এসে ওই নারীর বাবাদের ঘরে বলতে লাগলো, কেন আপনারা নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছে? আমি রাসূলুল্লাহ জানতে চাইছি। ওই সময় তারা বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই, নারীর বাবার মাথায় হাত হয়ে থাকে, এই জন্য নারী হলে আমরা জ্যান্ত পুঁতে দিই। এ মায়ের জাতেরা মন দিয়ে শোনে, এ মায়ের জাতেরা মন দিয়ে শোনে। এই পৃথিবীতে যারা এক আল্লাহকে মানত না, যারা এক আল্লাহর অনুসারী করত না, যারা এক আল্লাহর দাসত্ব করত না, ৩৬০টা নকল খোদাকে মানত, তারা নারীকে কত অসভ্য মনে করত, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিত। আমার নবী পাক এসে তাদেরকে বুঝালেন, না না না, এটা তোমাদের কুসংস্কার। মহান স্রষ্টা যিনি পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়, কারণ এদের দুজনের মিলনের বিনিময়ে পৃথিবীতে মনুষ্য জাতির আবির্ভাব হবে, মনুষ্য জাতির বিকাশ হবে, মনুষ্য জাতি বাড়তে থাকবে। তাই নারীদের সম্মান আছে, নারীদেরকে মেরে দিও না। আল্লাহ নবী বুঝাতে লাগলে, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিল, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাপকে আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজ আমি তো জানতে চাইতে পারি, এই জাহান্নামের কুকুর ওই পশুটাকে যে জিজ্ঞেস করতে পারি তো নাকি, এই এগুলো সব একটা জাহান্নামের কুকুর রে বাবা, এই কথা কি আপত্তি নাকি? এখন মৌলী সাহেবরা আপত্তি করছে, মৌলী সাহেবরা এখন বলছি সব কথা কেন বলতে যাবে, কি দরকার? আরে কেন বলতে যাবে, কি দরকার? আল্লাহকে জিজ্ঞেস কর না। আল্লাহ কোরআনে বলেছে এরা চতুষ্পদ জন্তুর নাই। চতুষ্পদ জন্তুর মধ্যে একটা জন্তুর নাম হলো কুকুর, আর একটা জন্তুর নাম শুকর। জানেন তো নাকি? আমি শুকর বলিনি, কপালে হাত বুলো যে কুকুরটা বলেছি। আল্লাহ শুকরও বলেছে, শুনছেন না? শোনেন। এবং আল্লাহ আরেকটু বেশি বলেছেন কি, উলাইকা বালহুম আদাল, শুকরের থেকেও নিকৃষ্ট এরা। শুনছেন তো? আল্লাহ কোরআনে যখন বলেছে, সেই মানুষগুলোকে, সাধারণ মানুষকে চিনানো দরকার আছে না নাই? হঠাৎ করে মৌলী সাহেবদের, আমার এই কথা, এক শ্রেণীর মৌলী সাহেবদের কি সমস্যা হলো আমার বুঝে আসছে না। তবে গোপনে গোপনে খবর পেচ্ছি নাকি ওরা এই সব নেতাদের সঙ্গে টাকার লেনদেন রেখেছে। ওরা নাকি এদেরকে টাকা দেয় দালালি করার জন্য, যে পাড়ায় পাড়ায় গিয়ে বুঝাবি। কথা বুঝে আসছে না? এই কথা শুনছেন তো? হ্যাঁ কি না বলবেন। কেন? তলায় ঠান্ডা, সাইডে ঠান্ডা, হয়তো ঘুমিয়ে পড়তে পারেন অলস। কিন্তু বলুন তো, আমি এই লড়াইটা আমার জন্য করছি না আমার দিনের জন্য করছি? একটু আওয়াজ দিয়ে বলবেন। হ্যাঁ, আমার একটা পছন্দ অপছন্দ, সেটা অন্য জায়গায়, এটা ধর্মীয় জায়গা।
এখানে আমার দিনের উপরে কেউ আগুন তুললে আমি তার বিরুদ্ধে বলবো না। আজকাল কিছু মৌলানা বেরিয়েছে ফেরাউনের বিরুদ্ধে বলে না। আরে ফেরাউন কি করেছে বলছিস কেন ওর বিরুদ্ধে? ফেরাউন কি করেছে? না, ফেরাউন অত্যাচারী জালিম শাসক ছিল, বনি ইসরাইল যখন খুব মেরেছে, আল্লাহ দাবি করেছে, এজন্য বিরোধী করে, তাই নাকি? তাহলে বিরোধী করা দরকার আছে না নাই? হ্যাঁ, ঠিক কথা, বিরোধী। আচ্ছা, নমরুদের বিরোধী করিস কেন ভাই? এই একদল মৌলী সাহেবের নমরুদের বিরুদ্ধে বলে না কি মৌলী সাহেব হচ্ছে? এই বলে না কেন নমরুদের বিরোধী করিস ভাই? বলছে নমরুদ জালিম, অত্যাচারী, বদমাইশ, খোদা বিরোধী, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলেছিল, ইনসাফ করতো না, তাই তার বিরোধী করি। ঠিক না বেঠিক গো? তাহলে সত্যি বিরোধী করা দরকার। কিন্তু ওই মৌলী সাহেব কোনকে জিজ্ঞেস করেন, এজিদের বিরোধী করিস কেন? এজিদ ওখানে জায়গা হচ্ছে না, বসছে ওইদিকে, তোমাদের খেয়াল করে তো লাভ নেই। এজিদের বিরোধী করিস কেন? বলবে এজিদ সারাবি ছিল, এজিদ রাজ দরবারে তো নারীদের নিয়ে নাচ করত। কথা কোনকে শুনবে মন দিয়ে? এজিদ আমার রসুলের দ্বীনের বিরুদ্ধে কথা বলতো, এজিদ কথা বুঝে আসছে, এমন করে নেকায় মোতাকে জায়েজ করে দিয়েছে, এজিদ ইত্যাদি ইত্যাদি সব অন্যায় জুলুম কাজ করত, অত্যাচারী শাসক ছিল এক কথায়, তাই তার বিরোধী করি। কথা বুঝে আসছে তো নাকি? তাহলে আজকে যদি কারো সঙ্গে ফেরাউনের মিল পাওয়া যায়, কারো কাজে যদি নমরুদের মিল পাওয়া যায়, কারো কাজে যদি এজিদের মিল পাওয়া যায়, তার বিরোধী করবি না? বলছে না। কেন? বলছে ওগুলো তো মরে গেছে, ওর বিরুদ্ধে বললে কেস টেস হবে না, তাই বলছি। জেন্ত ফেরাউনের বিরুদ্ধে বললে যদি কেস হয়ে যায়, কথা শুনছেন না শোনেন? আপনি যদি বলতে না পারেন না বলগে যান, কিন্তু কেউ যদি বলে, আপনি যদি সত্যি উলামা হন, তার তো সাপোর্ট করা দরকার আছে না নাই? আপনি যদি বলতে না পারো, এ আমার আব্বা মায়েরা বোনেরা, তোমরাও যদি বলতে প্রতিবাদ নাও পারো, কিন্তু যদি কেউ বলে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় আজকে দেখছি সাথ দেওয়া তো দূরের কথা, আজকে ফেরাউনদের সঙ্গে একদল উলামা মিশে গেছে, আজকে নমরুদদের সঙ্গে একদল উলামা মিশে গেছে, আজকে এজিদের সঙ্গে একদল আলেম উলামা ইমাম মিশে গেছে, মিশে গিয়ে তাদের অর্থ খেয়ে দালালি করছে, ইসলামের পক্ষে কথা না বলে, গরিব উম্মার পক্ষে কথা না বলে, ইনসাফের পক্ষে কথা না বলে, মানবতার পক্ষে কথা না বলে, খোদার্থ মানুষের পক্ষে না কথা বলে, জালিমদের দালালি করতে লেগেছে। অথচ নবী আমার জানিয়ে দিলে, এক ইহুদি আল্লাহ নবীর কাছে আসলো, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। এ যুবকেরা, তরুণেরা, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ। কিন্তু আজ আমরা ক্ষুধার্ত মানুষকে খানা যারা দেয়নি, ক্ষুধার্ত মানুষের খানা যারা কেড়ে নিচ্ছে, ক্ষুধার্ত মানুষের রুজি রুটি যারা কেড়ে নিচ্ছে, ক্ষুধার্ত মানুষকে আরো যারা গরিব বানাতে চাইছে, তাদের পক্ষপাতিত্ব যদি করে, এই উলামা গুলোকে আল্লাহ নবীর ভাষাতে শাররুল উলামা বলা হয়, মন্দ উলামা বলা হয়। একদল উলামা সব থেকে আগে জান্নাতে যাবে, তাদেরকে খায়র উলামা বলা হয়। একদল উলামা সব থেকে আগে জাহান্নামে যাবে, যারা দুনিয়ায় ইলম অর্জন করেছে, কিন্তু দুনিয়া জমিনে তাগুতি শক্তি দালালি করে
জাহান্নামে সবার আগে যাবে। এই যুবকদের জানিয়ে দিয়ে যায় এটা আজকে নতুন নিয়ম নয় গো। ইমামে হোসাইন পাক যখন জালিম অত্যাচারী এজিদের বিরোধী করেছিল, ওই সময় কারবালার মাঠেতে এজিদ বাহিনীরা ইমামে হোসাইন পাককে ঘিরে ফেললো। ইমামে হোসাইন পাক দাওয়াতে যাচ্ছিলেন, মাত্র 72 জন ছিল, কুফার দাওয়াতে যাচ্ছিল, কারবালার ময়দানে ঘিরে ফেললো। এই যে 25,000 সৈন্য কারবালার জমিনে এসেছিল, এই 25,000-এর মধ্যে 13,000 আলেম ওলামা মুফতি ছিল। কত হাজার? কার দিকে? এই 13,000 আলেম ওলামা মুফতি কার দিকে? জোরে বলছেন না কেন? জোরে বলো। তাহলে এজিদ কি আল্লাহর ওলি নাকি? কেন 13,000? এই 13,000-এর মধ্যে অনেক সাহাবাদের আওলাদও ছিল। এই শুনছেন? আজকেও যদি কোনো ভালো ঘরের আওলাদ আজকের এজিদের সাথ দেয়, তার মানে এজিদ কি সত্য? কথা বলছেন? ভয় লাগছে? পুলিশ ধরে যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করাই তো হারাম। আর যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে বারবার মরে। আর যে আল্লাহকে শুধু ভয় করে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কাছে যদি কোনো দেশে যদি পারমাণবিক শক্তি থাকার দরুন ওই দেশকে যদি সবাই ভয় করে, ওর সাথে লাগিস নি কেন রে? ওর দেশে পারমাণবিক শক্তি আছে। পারমাণবিক শক্তিটা কি? ছোটখাটো বিষয় তো। আপনি বলবেন একটা দেশ চলে যাবে, তো কি হয়েছে? একটা দেশ চলে যেতে পারে একটা পারমাণবিক বোমার হামলায়, তাও বলছি ছোট বিষয়, ওটা কোনো ব্যাপারই নয়। ওটা তো মানুষের ব্রেন থেকে তৈরি হয়েছে। মানুষকে যে ব্রেনটা আল্লাহ দিয়েছে, ওই ব্রেনটার দাম কত? পারমাণবিক বোমার থেকে বেশি না ছোট? যে ব্রেন থেকে পারমাণবিক বোম তৈরি করেছে, ওই বোম একটা দেশকে ধ্বংস করতে পারে, তাহলে সেই ব্রেনটার দাম কত? আমি কিছু বুঝাতে পারছি তো নাকি? তাহলে ওই ব্রেনটা যিনি দিয়েছে, তিনার পাওয়ার কত? এক কথা বুঝে আসছে? তিনি যদি কারো দিলে থাকে, তাকে দুনিয়ার জালিমরা ভয় করবে। অতএব আল্লাহকে দিলে রাখো, ভয় আল্লাহকে খাও। কথা বুঝে আসছে? আজকে আকসার মুসলমানের হৃদয়ে জালিম অত্যাচারী স্বৈরাচারী, আজকের ফিরআউন, আজকের যারা নমরুদ, আজকের যারা সাদ্দাত, এই কেন্দ্র সরকারকে মুসলমান ভয় করে। ভুল বললাম? কেন কে ভয় করে? ভয় করলে কখনো বিজয় হয়? তোমাদের তো উচিত এই ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই ফেরাউনকে মিটাতে হবে, এই নমরুদকে মিটাতে হবে। যে ফেরাউন, যে নমরুদ আজকে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ওয়াকফ আইন করে শেষ করে দিতে চাইছে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আর তাকে আকসার মুসলমান ভয় খেয়ে বসে আছে। আরে তোকে পিলান মাবি ভয় খাওয়ানো হয়েছে, যদি তুই ভয় খেয়ে যাস তার মোকাবেলায় কখনো তুই নামবি না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা তো ওদেরই চালারা প্রচার করছে, বিজেপিরই চালা, তারা প্রচার করছে তোর হৃদয়ে বিজেপির ভয় ঢুকাবার জন্য। আমার কথা বুঝছেন না? বোঝেন না? এই বাঘ মারতে যাবে কেউ? বলো বলো, বাঘ মারতে যাবে? আমাদের অন্তরে বাঘের ভয় ঢুকায় আছে। কি বাঘ খেলবে, বাঘ মেরে ফেলবে, বাঘ এই করবে। এই ভুল বলছি নাকি? ঠিক তেমনি আমাদের অন্তরে বিজেপির ভয়টা ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে? যাতে করে ওদের মোকাবেলায় আমরা না যাই। ওই মেরে ফেলবে, ওই শেষ করে দেবে, ওই এই করে দেবে। আমার কথা বুঝছেন তো না? উল্টো বুঝছেন আবার? কেন এখন তো ভালো দুনিয়া নেই। কেউ মদ খাচ্ছে, কেড়ে নিলে গাল দেবে, আর মদ দিলে বলবে দুলা ভাই, আর কেড়ে নিলে আর একটা যেটা বলে সেটা বলবে। ওটার বললাম না, কিন্তু কথাটা ভালো কথা, কিন্তু শুনতে লোক বলে খারাপ লাগছে। ওটাও তো আত্মীয়তা নাকি, বড় কুটুম যাকে বলা হয় রে বাবা। কিন্তু ওটা একটা চলতি ভাষায় কি বলে ডাকে জানে? ওটা বললে লোক বলে গাল দিচ্ছে। ওটা তো হাকিকাত।
কি ওটা তো হাকিকাত, আত্মিকই বলে তো নাকি, কিন্তু ওইটা বললে লোক বলে গাল দেয়, ওটা বলতে পারলাম না। কিন্তু আর একটা যেটা বললে লোক খুশি হয় দুলাভাই, সেটা বললাম। তাহলে মদ দিলে বলবে দুলাভাই, আর কিনে নিলে ওইটা বলবে। কিন্তু দিলে উপকার না কিনে নিলে উপকার করলাম ভাই? কেন? খেলে লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, শরীর ফুলবে, মেন্টালিটি ডিপ্রেশন, হ্যামারেজ হবে। কোন দিন বউকে মা বলে পায় কদম বসি করবে? ভাষা খারাপ লিওনি, হাকিকাত হচ্ছে না, হয় না? রাস্তায় শুয়ে আছে, কুকুরকে জড়িয়ে ধরে চুমু খেচ্ছে। কথা দেখেছেন না? দেখেন না? কুকুর ঠ্যাং তুলে মুখে দিচ্ছে, ও বলছে থাক এখন পানি খাবনি, থাক থাক। কি হয় না? হয় না? তাহলে যে জিনিসটা খেয়ে আপনার বিবেক বুদ্ধি হ্রাস হয়, মনুষ্যত্ব শেষ হয়ে যায়, সেই জিনিস বিক্রি করেই আমাদের নেত্রী গর্ব করে আমি মদে ফার্স্ট। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। হ্যাঁ, আর এই মাতাল সরকারকে মুসলমানরা গর্বের সাথে সাপোর্ট করে, যে মাতাল সরকার যুগ যুগ জিও। কথা কি গায়ে লেগে গেল নাকি? তাহলে আওয়াজ ঠিক পাচ্ছি না কেন? গায়ে লেগে গেল। ইসলামে মদ হারাম না হালাল? জোরে বলেন। আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? জানোই নি তোমরা, আমার দেশের সংবিধান ও মদের বিরুদ্ধে। তোমার জানা নেই, জেনে লাভ। এই জন্যই তো আই লাভ মাই ইন্ডিয়া, এই জন্যই তো আমার দেশের সংবিধান এত সুন্দর। আমার ধর্মীয় কোন কাজকে আমার দেশের সংবিধান ডিস্টার্ব করে না, আর আমার দেশের সংবিধান আমার কোন ধর্মীয় কাজের বাধার কারণ হয় না। আমি গর্বিত এই ভারতীয়, কিন্তু আমরা জানি না, আলাদা কথা। জেনে নাও, আজকে আমার দেশের সংবিধান নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে, আমাদের সেটা জানা নাই। কিন্তু আজকে সংবিধানের বড় বড় পদে বসে মদ ব্যবসায়ী হয়েছে, মদ ব্যবসায়ী। তাহলে বলো, এই জাতিতে ডিভোর্স হবে না হবে না? অ্যাক্সিডেন্ট হবে না হবে না? ক্রাইম হবে না হবে না? খুন হবে না হবে না? 100টা যদি খুন হয়, 100টা মানুষ যদি মারা যায়, তার মধ্যে 80টা মদের কারণে। তাহলে এই মদ বন্ধর দরকার আছে না? না, এখান থেকে ফু দিলে মদ বন্ধ হয়ে যাবে? তাহলে আমি বুঝাচ্ছি, মদ বন্ধ দরকার। বন্ধ করার জন্য যেখানে আইন তৈরি হয় সেখানে আমার লোক দরকার আছে না? নাই। কিন্তু ওই জায়গায় তো আপনারা নেই। ওই জায়গায় বলবেন না, ওই জায়গায় তখন বলবেন না ও দরকার নেই। ওই জালিমের ভয় ভেতরে, জালিমের ভয় ভেতরে ঢুকে বসে আছে। কথা কিছু মাথায় ঢুকছে? এই করে করি তো শেষ, শেষ হতে 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 আজকে এমন জায়গায় এসে গেছি, এই পর্যন্ত পুঁতে গেছে আমাদের। এখন সবার মধ্যে একটাই চিন্তা, কি হবে বন্যারে? থাকবো তো? নাম থাকবে তো? কি এই টেনশনটা আপনাদের মধ্যে ঢুকলো কেন? আপনারা এসছেন অন্য দেশ থেকে, তাহলে ঢুকলো কেন বলে? তাহলে ঢুকানো হয়েছে, ঢুকানো হয়েছে। হ্যাঁ, এবারে হাদিসটা তাহলে শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আখিরি জামানাতে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। কি খাবে? নবী বলেছে না বলেন? এ যুবকেরা, সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার খাবে কারণটা কি হবে? আমার ভাইরা কি কম হবে? অর্থাৎ মুসলমানের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তারপরও মার খাবে। নবী আরেকটু বলেছে, যেমন ক্ষুধার্ত পশুগুলো খাদ্যের থালির ওপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের ওপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে নুচে নুচে ছিঁড়ে ফিরে খাবে। আজ আমরা চোখে দেখতে পাচ্ছি, মবলিং চিমের নামে তাবরেজকে মেরে ফেললো, জুনায়েদকে মেরে ফেললো, আসফাকুল্লাহকে মেরে ফেললো, এমন করে হাফিজকে মেরে ফেললো, চারিদিকে এমন করে মেরে ফেললো। আসানসোলে হাফিজ ইমাম সাহেবের ছেলেকে মেরে ফেললো, চারিদিকে পিটিয়ে 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 হিংস্র পশুগুলো ভিড় করে উম্মতে মুহাম্মাদিকে ছিঁড়ে ফিরে মেরে ফেললো।
ফেলতে লেগেছে, নবী পাকের কথা মিলে যেতে লেগেছে। অথচ সংখ্যা আমরা কিন্তু কম নয়। যেদিকেই তাকাবেন আমাদেরকে দেখা যায়, যে কাজে দেখবেন আমাদেরকে দেখা যায়, যে কোনো কাজ আমরা ছাড়া হয়নি, সে ভালো হোক আর মন্দ হোক, সব জায়গাতে আমাদের নাম প্রথমে আসছে। এ নওজোয়ান তরুণেরা, তাই রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আজ আমরা সংখ্যা তো কম নয়, এরপরও মার খেতে আমরা শুরু করে দিয়েছি। এর কারণটা কি? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, মন দিয়ে শোনে, নবী আমার জানিয়ে দিলেন, এর কারণ হলো তাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে। দুনিয়ার ভয়, মৃত্যুর ভয়, তাগুত জালিম শাসকের ভয় তাদের হৃদয়ে ঢুকে যাবে। এই আল্লাহর ভয় বেরিয়ে যাবার দরুন তাগুত জালিম শাসকের ভয় ঢুকে যাবে। অর্থাৎ যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তাদের হৃদয়ে ফেরাউনের ভয় ঢুকতে পারে না, নমরুদ সাদ্দাদের ভয় ঢুকতে পারে না, আজকের ফেরাউন বিজেপির ভয় ঢুকতে পারে না। কিন্তু যাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, তাদের হৃদয়ে এই ভয়গুলো বাসা বাঁধবে। আল্লাহর ভয় বেরিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জালিমদের অন্তরে এই মুসলমানদের ভয়কে উঠিয়ে দেবে। গত 50-100 বছর আগে যারা আমাদের দোরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো, আমাদের কাছে পারমিশন নিয়ে ঘরে ঢুকতো, তারা আজকে দিনরাত মিডিয়াতে, দিনরাত রাস্তাঘাটে আমাদেরকে কুকুর বিড়ালের মতো মারছে। কারণ একটাই, আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে। তাই জালিমদের অন্তর থেকে আল্লাহ আমাদের ভয় বার করে দিয়েছে। তাই আজ আমরা বেউজুদি লাঞ্ছিত হচ্ছি। এই জায়গা থেকে উদ্ধার হবার একটাই রাস্তা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করব না। আরো জোরে বলুন সুবহান। মনে থাকবে, অদা করুন, মনে থাকবে, কথা বলুন, মনে থাকবে। যদি আপনাকে বন্ধুকে সামনে দাঁড় করিয়ে বলে, ঝেড়া দেবো এক্ষুনি এই স্লোগানটাতে, আপনি ওই জায়গায় ওকে ভয় করবেন? জোরে বলুন। গুলিটা লেগে গেলে মরে যাবে, এই জায়গাতেও বলছেন ভয় করবো না? হ্যাঁ, এটাই হলো ঈমান। আপনাদের এলাকাতেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি গোবরডাঙ্গার সেজবাবুর অখিয়া জানেন তো নাকি? হ্যাঁ জানেন তো নাকি? শুনেছেন তো? একদম সামনে থেকে দাঁড়াম দাঁড়াম করে 3টে গুলি করে দিল, জানেন না? দাদা হুজুর মরে গেছিল। কে বাঁচিয়েছে দাদা হুজুরকে? সেই আল্লাহ নেই এখন? শক্তি কমে গেছে? নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এত ভয় করছেন কেন? এত ঘাবড়ে গেছেন কেন? এই জাতি ঘাবড়ে যাওয়ার জন্য আজকে বনো খেকশিয়াল গুলো সমাজে উঠে দাবি করছে। এই জাতিকে জাগতে হবে, সালাউদ্দিন আইবির মতো হতে হবে। তাহলে আমার বনো খেকশিয়াল গুলো যে যার গর্তে লুকাবার রাস্তা পাবে না, ঠিক না বেটে? জাগো যুবক, তোমাদের অপেক্ষায় হাজার হাজার বোন কাঁদছে, তোমাদের অপেক্ষায় হাজার হাজার মা কাঁদছে। কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম? কোথায় সেই সালাউদ্দিন আইবি? গরিব অসহায় মায়ের চোখের পানি তোমাদেরকে মুছতে হবে। বিধবার ইজ্জত সম্মান মর্যাদা সমাজ তোমাদেরকে গড়তে হবে। তোমাদেরকে এতিমদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী বললেন যে এতিমদের ভালোবাসে, স্বামী রাসূল আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এতিমদের মাথায় হাত বুলালো, স্বামী রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলো, আজকে সেই এতিমরা বঞ্চিত হচ্ছে না হয়নি? এতিমরা কাঁদছে না কাঁদেনে? বিধবারা অপমান অপদস্থ হচ্ছে না হয়নি? গরিব দুঃখী মা গুলোর উপরে জুলুম হচ্ছে না হয়নি? তাহলে তোমার আমার কি এটা দায়িত্ব নয় তাদেরকে জাস্টিস দেওয়া, ইনসাফ দেওয়া, নাই দেওয়া? কথা বলছো না? তুমি তো ঘাবড়ে গেছো, তুমি তো ভয় খেয়ে আছো। তুমি এই বেঈমানের পিছনে, ওই মুনাফিকের পিছনে, ওই জালিমের পিছনে, ওই চরিত্রহীন, ওই চোর, ওই বদমাইশ, ওই খুনি, ওই দাঙ্গাবাজের পিছনে ঘুরছো। 200 টাকা দাও না দাদা, খেয়াল রাখবি এদিক ওদিক না হয়ে। 500 টাকা দাও না দাদা, এলে খেয়াল রাখবি এদিক ওদিক না হয়ে যায়। ঠিক সময় এসেছে, তুমি লাঠি ছুটালে বেরিয়ে পড়বে, তোমার ঘরের কমের ঘর ভাঙছে, এর মাথা ফাটা, চোর মাথা ফাটাচ্ছে। কি জন্যে? ওই ভিক্ষা যতদিন দিয়েছিল
তাকে জিতাতে হবে এবারে, শুনছেন? আর সে তোমার ক্ষমতায় জিতে ক্ষমতায় বসে এবার গরিবের তেল থেকে শুরু করে চাল থেকে শুরু করে কিচ্ছু বাদ দিচ্ছে না, সব চুরি করে ঝেড়ে খাচ্ছে। ও একা জাহান্নামে যাবে না তুমি আমি যাকে সাথ দিয়েছি আমরাও যাব? কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে বসো, তোমাদেরকে বাঁচাবার জন্য আমি কথা বলবো না? কথা বলো। এবার এই কথা বলতে গেলে যারা এই কোয়ালিটির নেতা, চোর মার্কা, খুনি মার্কা, গুন্ডা মার্কা, প্রতারণা মার্কা, তাদের গায়ে লাগবে না? তারা আমার বিরুদ্ধে বলবে না? আর তারা কি ডাইরেক্ট তো বলে বাজার করতে পারবে না? তারা তো ডাইরেক্ট বলে আমার লিয়ারে আসতে পারছে না। কেন? অনেক আল্লাহ উঁচুতে পেটিয়েছে আমাকে। কি উঁচুতে পেটিয়েছে না? পাঠায়নি। আরে নবীর গোলামের সম্মান তো অনেক উঁচুতে। তো এই লিয়েলে তুই আসতে পারছে না লাইনে, ও তখন কি করছে? ও আরো কিছু লোককে টাকা দিচ্ছে, মলি সাহেব টাইপের, আব্বাসটাকে একটু সাইজ করতে হবে, ওর বিরুদ্ধে একটু বলো, ও সমাজকে শেষ করছে, ও বিজেপির দালালি করছে, একটু বুঝাও লোককে। শুনছেন না? শুনেছেন? কত কিছু মাথায় ঢুকছে। কেন এ কমকে বিজেপি বললি এ কম অজ্ঞান হয়ে যা, ভয় খেয়ে যায় না, খায় না? মানুষকে ভয় করো? কিসের পাওয়ারের গরম তুমি দেখাচ্ছ? একটা ফুসকুরি দেবে, ফুসকুরি, ওই ফুসকুরি যারা মিটাতে পারে না, ফুসকুরির ট্রিটমেন্ট করতে সারাতে পারে না, ওই ফুসকুরি থেকে এমন বিমার হবে, ক্যান্সার হয়ে যাবে, ক্যান্সার থেকে কবরে জাহান্নামে চলে যাবে। শুনছেন না? শোনেন? তাকে দেখে তুমি ভয় করছো? তুমি তো ভয় আল্লাহকে করবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে ভয় করলে ফায়দা কি? দুটো জান্নাত দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার অসুবিধা হচ্ছে, আব্বা অসুবিধা হচ্ছে? তাহলে আমি লাইন ঘুরিয়ে দিচ্ছি, বলুন। বাবারা সব ভালো করে দেবো, কিন্তু মার খেতে হবে কবরে আমায়, আল্লাহ ধরবে। তুই বললি না কেন? তুই কেন হক কথা বললি না? যে চুরি করা আর চোরকে সাপোর্ট করা এক, খুন করা খুনিকে সাপোর্ট করা এক, দুর্নীতি করা দুর্নীতিবাজকে সাপোর্ট করা এক, দেশের বিরোধী করা দেশদ্রোহীদের সাপোর্ট করা এক। এখন কোন যদি পাকিস্তান থেকে সন্ত্রাস আপনার ঘরে এসে থাকে, আপনি যদি আশ্রয় দেন, বলুন সন্ত্রাস থেকে ধরে নিয়ে যাবে না? আপনাকেও ধরে নিয়ে যাবে। আপনি তো সন্ত্রাস নয়, আপনি তো ভারতীয় না। তুই 7 দিলি রাখলি কেন? দেশের যদি এই নিজাম হতে পারে যে একটা অন্য দেশ, সেই দেশ থেকে যেটা একদিন আমাদেরই ছিল, নেতাদের জুতোর চোটে ভাগাভাগি হয়েছে। শুনছেন না? শোনেন? নেতাদের নেতাগিরির জন্য ভাগাভাগি হয়েছে, জনগণের দোষ এখানে নেই। কথা বুঝে আসছে না? নাই। তো সেই জায়গা থেকে কেউ যদি একজন এসে তোমার বাড়িতে ঢুকে পড়ে, আর তুমি যদি তাকে আশ্রয় দাও, তোমায় যদি বন্দি করে নিয়ে যাওয়া হয়, এটাই যদি দুনিয়ার নিজাম তোমার জানা থাকে, তাহলে ইসলামের দুশ্মনকে তুমি যদি আশ্রয় দাও, তুমি কি ইসলামের দুশ্মনের সঙ্গে জাহান্নামে যাবে না? তোমায় ধরবে না আল্লাহ? এক কথা বলছো না তো? আরে বাবা, ফতোয়া জানার পরে হয়, ঘাবড়ে যাচ্ছ নাকি? অনেকে বলছে, আব্বাস সিদ্দিকী বলছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে, বলছো তো নাকি? তোমাদের কাছে খবর আছে খবরটা? হ্যাঁ। আবার এর সাফাই দিতে গিয়ে অনেক দালাল বক্তা কি বলছে? তাহলে তো সবাই জাহান্নামে চলে গেছে। শুনছেন না? শোনেন? কত বড় কিরা 2 নম্বর চিন্তা করুন। ফুটবল খেলা বোঝেন? ফুটবল খেলা বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর লিখেছে, বলবো ফতোয়া না থাকবে? শুনবেন? শোনার পরে ভুল করলে কিন্তু বিপি গোল হয়ে যাবে। বলবো না থাকবে? বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছে, ফুটবল খেলা দেখতে গিয়ে কেউ যদি আনন্দে হাততালি দেয়, তার বিবি তালাক হয়ে যাবে। শুনছেন? এখানে মনে হয় 90% লোক ফুটবল খেলা দেখে হাততালি দিয়েছে, তাহলে কি বিবি তালাক? না। এইটাই তো বুঝতে পারলাম না, তালাক না। কিন্তু আজকে এই ফতোয়াটা জানার পরে কাল যদি হাততালি মেরে তো গেছে। কথা বুঝে আসছে না? শুনছেন তো নাকি? কেন হারামে আত্মা খুশি করলে
হারামে উৎসাহিত হলে সে ইমানদার থাকে না। আর যার ইমান নেই, ইমানদার নারীর সঙ্গে নেকা বলবেন তো থাকে না, কেটে যায়। এটা আমার ফতোয়া নয়, হুজুর দিয়েছে, শুনছেন তো? এই যে শুনে নিলেন, এতদিন দিয়েছেন, সমস্যা নেই, আপনার জানা নেই। জেনে ভুল করলে পাপ হয়। মদ খাওয়া হারাম আপনারা জানেন তো নাকি? কিন্তু কেউ যদি জানে না মদ খাওয়া হারাম, সে যদি ডেলি 1 লিটার করে খায়, গুনাহ হবে না? গুনাহ হবে না তো জানি না, শুনছেন তো নাকি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। বলে যাচ্ছি, আমার আল্লাহ কারোর উপরে জুলুম করবে না। আমার আল্লাহ বলেছে, আমি যখন তোর কাছে হক কথা জানিয়ে দিয়েছি, জানার পরে তুই যদি অন্যায় করিস তখন ধরবো, জানিস না ধরবে না। এই পৃথিবীতে এমনও লোক আছে জঙ্গলে জঙ্গলে বসবাস করে, তাদের কাছে সভ্যতা বলে কিছু নেই। বর্তমান সমাজের এই আলো তাদের কাছে যায় না। তারা কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ ধরবে নাকি? নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, হজ করেছিলিস, হিসাব প্রশ্ন তাদেরকে করবে না, আমায় করবে। নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, কেন আমি জানে গেছি, আপনাকে করবে। হজ করেছিলিস, তাদেরকে তাহলে কি প্রশ্ন করবে? তাদেরকে একটাই প্রশ্ন করবে, কি? তোদেরকে আমি আকেল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মানুষ বানিয়েছি, তোদের কি ধারণা ছিল পৃথিবী কি এমনি এমনি হয়েছে, না কেউ একজন মালিক ছিল? তাদের মধ্যে থেকে যে বলবে হ্যাঁ কেউ একজন ছিল ভাবতাম, আল্লাহ তাকে বলবে যা জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের প্রশ্ন আর আমাদের প্রশ্ন এক হচ্ছে? এক কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আজকে কোনো ব্যক্তি জানে না যে ফুটবল খেলা দেখে আনন্দ করে হাততালি দেওয়া যায় না, তার জন্য তে ফতোয়া না। জেনে যাওয়ার পরে কেউ যদি হাততালি দেয়, তাহলে তার বিবি গোল হবে না? হবে না? কি রে পড়ে গেল? আমার কথা শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন তো? তাহলে আজকে কেউ যদি আমার মসজিদের দুশ্মন না হয়, মসজিদের বিরোধী না বলে থাকে, শুনছেন, কোরআনের বিরুদ্ধে না বলে থাকে, তখন তার সাথে আপনি ব্যবসা করেছেন, কারবার করেছেন, লেনদেন করেছেন, রাজনীতি করেছেন, তখন প্রশ্ন তো এটা নয়। আর যদি পরবর্তীতে সে চেঞ্জ হয়ে যে বলে যে কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না, কোরআন শেষে আমার উন্নতি শেষ হবে না, তখন ফতোয়া তার জন্য বা শুরু হবে। এ কথা শুনছেন তো নাকি? আমার কথা বুঝতে পারছেন না? এই রাজ্যে কোন এক গভর্নমেন্ট দীর্ঘ বছর ছিল, যেই বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান প্রতিবাদ করেছে না করে না? কেন করেছিল? তুই এবার ভুল লাইনে গাড়ি চালাচ্ছিস, তোর ড্রাইভিং আর মানা যাবে না। তো এতদিন তুই ছিলিস আলাদা লাইনে, রুজি রুটির ব্যাপারে দিবি কি না দিবি জনগণ বুঝে নেবে। যখনই তুই আমার ধর্মে আঘাত দিলি, তার মানে তুই আজকে বা নতুন তুই রাস্তা ভুল করছিস, তোর ড্রাইভিং আর চলবে, এটা বলা দরকার আছে না নাই? আর একটু খুলে বলছি, স্পেনের ইতিহাস জানেন কি জানি না, স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছে, বলুন আলহামদুলিল্লাহ। কত বছর? 800 বছর। সেই স্পেনে যদি আজকে আপনি যান, যত বড় বড় সিনেমা হল, অফিস, আদালত দেখতে পাবেন, ওগুলো অ্যাকচুয়ালি হয় মসজিদ নাই মাদ্রাসা। এখন সেগুলো কি হয়ে গেছে? সিনেমা হল হয়ে গেছে, থিয়েটার হল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? অফিস আদালত হয়ে গেছে। কেন? সেখানে ইসলামকে তারা, মুসলমানকে তারা শেষ করে দিয়েছে। কি করে শেষ করলো ভাই? কি করে শেষ করলো? একটু বলবো না থাকবে, একটু জানা দরকার আছে। কিন্তু প্রথমে এই কথাটা বলে নি। তাহলে আজকে যে মসজিদ অফিস দেখছেন স্পেনে, ওটা এক সময় মসজিদ ছিল। আজকে যে থিয়েটার হল দেখছেন, ওটা এক সময় মাদ্রাসা ছিল। এখন আপনি গিয়ে আরে এটা মাদ্রাসা রে, দান করবেন নাকি? আমার কথা বুঝতে পারছেন না? এখন দান করবেন? কেন করবেন না? কেন? মাদ্রাসা ছিল এক সময়, এখন তার মাদ্রাসা নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে যে একটা সময় আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেনি, আমার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেনি, বলেছিল উপরন্ত মসজিদ মাদ্রাসা মুসলিম কওমের সর্বধর্মের মানুষের সাথে সাথে মুসলমানদের বিকাশ করব, তখন মসলা ছিল আলাদা। যখন কেউ বলে দেবে কোরআন দিনের বিরুদ্ধে, তখন কি মসলা এক হবে না আলাদা হবে? কথা বুঝতে পারছেন তো? আপনার গ্রামে মসজিদ আছে না? না। এখন যদি ওটাকে দখল করে নিয়ে বড় শপিং মল করে দেয় আদানি আম্বানিকে দিয়ে,
আপনি গিয়ে বলবেন নাকি চাঁদা দাও? কেন? মসজিদ তো না, যখন ছিল তখন ছিল, এখন তো টান নেই। কথা বুঝে আসছে না? নাই এই উদ্দেশ্যে যখন আব্বাস সিদ্দিকী কথা বলে, সেটাকে কিন্তু আজকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কেন? আমাকে যদি মুসলিম সমাজের কাছে খারাপ না করা যায়, তাহলে এদের কাছে দুটো রাস্তা আছে, হয় এদেরকে পরাজিত হতে হবে, আর না হয় ক্ষমা চেয়ে আমার দাবি মেনে চেয়ারের একটা পায়া আমাদেরকে দিতে হবে। বলো, এই কাজ কি করা ভুল করছি? আজকে যদি একটা আমাদের পায়া থাকতো, তাহলে আজকে আমরা বলতাম দিল্লি গিয়ে আন্দোলন করে কথা বলা যাবে না। যদি আমাদের হাতে একটা পায়া থাকতো, তাহলে এই সরকারকে সুপ্রিম কোর্টে মামলা করাতাম ওয়াকফ বাঁচাবার জন্য। আমাদের হাতে যদি একটা পায়া থাকতো, তাহলে আজকে এসআইআর যেমন অন্য রাজ্যে কেস করে বিধানসভায় বিল পাস করে রুখে দেওয়া হয়েছে, এখানেও রুখে দেওয়া হতো। আমাদের হাতে যদি একটা পায়া থাকতো, তাহলে মাদ্রাসার মিড ডে মিলের বাচ্চাদেরকে খাবার দেবো না, কুকুরের বাচ্চাকে খাবার দেবো, এ কথা বলতে পারতো না। বোঝো জাতি, বোঝো। আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে ব্যক্তিগত হয়ে বলছি না। তুমি যদি বাঁচতে চাও, তোমার জন্য একটাই রাস্তা আছে, তোমাকে ভাগীদারিতে আসতে হবে। যদি ভাগীদারি তুমি পাও, তবে জাতি তুমি মাথা তুলে বাঁচবে, না হয় কেউ তোমার নয় বাপ, এটা মনে রেখে দিও। তো যাক, আমি স্পেনের একটু কথা বলি বলে অন্যদিকে যাচ্ছি। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করছিল, খুব সুখে শান্তিতে, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াতে পুরো স্পেন ফলে ফুলে সুন্দরভাবে সেজে আছে। এই জায়গায় নজর পড়ে গেল খ্রিস্টান তৎকালীন সময় শাসক যারা ছিল তাদের। তারা স্পেনকে দখল করার জন্য চেষ্টা করছে, কোনোভাবে পাচ্ছে না। লাস্টে কি করলো? কিছু লুবি মুসলমানকে তারা টোপ দিল। সেই টোপ তারা খেয়ে ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে গেল। অনেক অমুসলিম মুসলমান হয় না? আর সমাজে একটা দুটো মুসলমানও অন্যদিকে চলে যায় না? লুবিরা বেশি হয়, বিশেষ করে লোভ যাদের আছে। আমরা রিসেন্ট দেখছি কিছু মহিলা রিসেন্ট দেখছি না, চলে যাচ্ছে। আবার একজন সুপ্রিম কোর্টে কেস করেছিল কোরআনের বিরুদ্ধে, কি রেজানা রেজবি কি নাম, দেখেছেন তো নাকি? এসব লুবি। তো যাক, এই কেস তখন ওই সকল মুসলিমদের ঘরে খ্রিস্টান হয়ে গেল। কিন্তু তারা বলল, তোমরা ডাইরেক্ট আমাদের ধর্মে এসেছো, এটা প্রচার করো না। তোমরা ইসলামের লেবাসে ইসলামে আছো, এটাই থাক। শুনছেন তো নাকি? তোমাদেরকে আমরা বাইরে থেকে অস্ত্র দেব, অর্থ দেব, সমস্ত রকম সহযোগিতা করব, তোমরা ক্ষমতা দখলের লড়াইয়ে পার্টিসিপেট করে তারা আস্তে আস্তে ক্ষমতায় এলো। একটা দিন যেই সময় এলো, সেই জায়গা যখন সময় এলো, সেই সকল মুসলিম ভেকধারী নামধারী মুনাফেক গুণ রাতারাতি সব চুপচাপ করে লাভ মেরে খ্রিস্টানে ঢুকে গেল। মুসলিম সমাজ নিজেদের প্রতিনিধিত্ব করার আর কাউকে পেল না। কথা বুঝে আসছে? কিভাবে মেরেছে? এলান করে দিল, যারা মসজিদের মধ্যে ঢুকে যাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, আর যারা জাহাজে উঠে যাবে তারা বিদেশে চলে যেতে পারবে। জাহাজে ফুটো করে দিল, আর মসজিদের মধ্যে ঢুকিয়ে আগুন ধরিয়ে দিল। এই যে আমরা এপ্রিল ফুল বলি না, এপ্রিল ফুলটা কি জানো মুসলমান? এপ্রিল ফুল মুসলমানের বাচ্চা বানায়। ওই এপ্রিল ফুল অর্থাৎ মুসলমানদেরকে বোকা বানিয়ে 1 এপ্রিল স্পেনকে তারা কবজায় নিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে মসজিদের মধ্যে পুড়িয়ে মেরেছিল, আর লাখো লাখো মহিলা বাচ্চাকে জাহাজের মধ্যে তুলে দিয়ে জাহাজ ছিদ্র করে ডুবিয়ে মেরেছিল এই 1 এপ্রিল। এর জন্য এপ্রিল ফুল বলে। আমরা জানি না মুসলমান এপ্রিল ফুল বানাচ্ছে। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে?
আসেন আমি অন্যদিকে ফিরে যাচ্ছি। আমার নবী পাকের ওপরে যে আঘাত দেবে, আমার দিনের ওপরে যে আঘাত দেবে, তার বিরুদ্ধে লড়াই করা এটা আমার ইমানি দায়িত্ব। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাহলে আজকে কেউ বলবে ইসলামের রেপ করাটা কোনো পাপ নয়। এই মানবরূপী পশুকে জানিয়ে দেওয়া দরকার ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। জান্নাতের আশা সবাই করে, জান্নাতের শান্তির আশা সবাই করে। এই জান্নাতের মতো শ্রেষ্ঠ জায়গাটা ইসলাম মায়ের কদমের তলায় দিয়ে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত। আল্লাহ নবীকে একদিন এক সাহাবী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ ইসলাম নারীকে পুরুষের থেকে কতটা গুরুত্ব দিয়েছে। কেন? মা নারীর জাত। আর একটু আগে চলো, আল্লাহ নবী দুটো আঙুলকে তুলে দেখাচ্ছে যেভাবে পাশাপাশি রয়েছে। কারো ঘরে যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই বাবা যদি তিন কন্যা সন্তানকে পেয়ে মন খারাপ না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে তার লালন পালন করে যদি তার বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী এইভাবে দুটো আঙুল তুলে দেখাচ্ছে দুনিয়ার মানুষ, দেখো দেখো এই দুই আঙুল যেমন পাশাপাশি, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে দেখো, ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে দেখো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটা কন্যা সন্তানের বিবাহ রাগ পর্যন্ত তার থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছুর প্রয়োজনের দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার আব্বা। আর বিবাহর পরেতে তার থাকা, খাওয়া, জামা কাপড়, সুখ শান্তি সবকিছুর দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার স্বামী। আর যখন তিনি বয়স্ক হয়ে যাবে, ওই মাটার দায়িত্ব থাকা, খাওয়া, জামা কাপড়, ওষুধপত্র সবকিছুর দায়িত্ব তার পুত্র সন্তানের। যদি বাচ্চা কন্যাটা কোনো কষ্ট পায়, বাপকে কিয়ামতের দিন ধরবে। স্ত্রী যদি কষ্ট পায়, স্বামীকে কিয়ামতের দিন ধরবে। মা যদি কষ্ট পায়, ছেলেকে কিয়ামতের দিন ধরবে। এ নারীর জাতিরা, তোমার থাকার চিন্তা ইসলাম দেয়নি। তোমার থাকার টেনশন নিতে হবে না, তোমার পরনার কাপড়ের টেনশন নিতে হবে না, তোমার খাওয়া দাওয়ার টেনশন নিতে হবে না, তোমার হাত খরচ, তোমার জামা কাপড়, তোমার সুখ শান্তির টেনশন, নিরাপত্তার টেনশন তোমায় নিতে হবে না। আমি তোমার স্রষ্টা, তোমাকে আমি বড় নিয়ামত করে বানিয়েছি। একটা হলো রাস্তার পাথর, আর একটা পাথর হলো হিরে পাথর। রাস্তার পাথর কোনো পুরুষকে বানিয়েছি, আর হিরে নারী তোমাকে আমি বানিয়েছি। হিরে থাকে ঘরের মধ্যে, লকারের মধ্যে লাল কাপড় জড়িয়ে। তাই নারী, আমি তোমার নিরাপত্তা দিয়ে, তোমার হিজাব দিয়ে, বোরখা দিয়ে আমি তোমার স্রষ্টা তোমাকে বুঝিয়ে দিয়েছি। তুই এত দামি, তুই রাস্তার পাথর নয়, তুই হলি হীরের টুকরো হিরে। তাই তোকে লাল কাপড় জড়িয়ে যেমন লকারের মধ্যে নিরাপদে রাখতে হয়। কেন? যে জিনিসটা যত দামি হয় তার সিকিউরিটি তত বেশি লাগে। যে জিনিসটা যত দামি হয় তার নিরাপত্তা তত দিতে হয়। যে জিনিসটা যত দামি হয় তার প্যাকিং তত ভালো হয়। তাই নারী রে, তোকে আমি তোর রব আল্লাহ বোরখা দিয়ে, হিজাব দিয়ে তোর দামি প্রমাণ করে দিয়েছি। কিন্তু আজ দুনিয়ার বুকে কিছু মানবরূপী শিয়াল আছে, তারা নারীদের অধিকারের নামে শুধু একটাই জিনিস দেখতে পেয়েছে, মুসলমান ইসলাম নারীকে বোরখা পরা, ইসলাম নারীদেরকে পরাধীন করে রেখেছে। এই শিয়ালগুলোর আন্দোলন দেখে আমরা ঘাবড়ে গেলে হবে না। কেন? শিয়াল তো চাইবে মুরগি যেন খাঁচার মধ্যে না থাকে, শিয়াল তো চাইবে মুরগি যেন ডোপের মধ্যে ভরা না থাকে, শিয়াল তো চাইবে মুরগির মালিক যেন মুরগিকে ছেড়ে রাখে। যদি না ছেড়ে রাখে, শিয়ালের পেট ভরবে না। তাই মানুষের মধ্যে কিছু চরিত্রহীন মানবরূপী শিয়াল আছে, তারা তো চাইবে মহিলারা যেন ছোট ছোট কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, তবেই তো আমরা তাদেরকে ভোগ করবো, নেশা মিটাবো। এই মানবরূপী পশুগুলোর হাত থেকে তুমি তোমার বোনকে বাঁচাও, আমি আমার বোনকে বাঁচাই, তুমি তোমার পরিবারকে বাঁচাও, আমি আমার পরিবারকে বাঁচাই। এটা যেমন পছন্দ করি, ঠিক তেমনি মহান স্রষ্টা তার শ্রেষ্ঠ সৃষ্টি
মায়ের জাত নারীকেও বাঁচাতে চায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। তাহলে বলো, ইসলাম নারীদের ছোট করেছে? আওয়াজ দিয়ে বলো, ইসলাম নারীকে অপমান করেছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি এই সকল মানবরূপী পশুকে, আসো, ইসলাম নারীকে যে সম্মান, যে মর্যাদা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা দিয়েছে, তোমরা যারা ইসলামের বিরোধী করো, তোমার খদ্দের তোমার দোকানে কি আছে ইসলাম সম্বন্ধে নিয়ে আসো, নারী সম্বন্ধে নিয়ে আসো। তাহলে ইসলামের মোকাবেলায় এরা যখন পারছে না, তখন এদের হাতে রাজ পাওয়ার আছে, দাঁড়িয়ে বলে দিল ইসলামে নাকি রেপ করা পাপ নাই। কেন? ও বেঈমান, ও জালিম, ও মানবরূপী পশু জানে যে আমি যাই বলি বাংলায় দিদি আমায় ধরবে না, আমি তো দিদিরই লোক। এই কথা বুঝছেন না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এখানে কেউ আছে নাকি আল্লাহ থেকে মমতা আগে? তো ও তো জানে যে দিদির পুলিশ আমায় ধরবে না, কেন আমি তো দিদির লোক। আমি যখন আজানের বিরুদ্ধে কেস করেছিলাম তখন আমি দিদির দলে গেছিলাম, মোল্লার আমাকে ভোটও দিয়েছে। দিয়েছে না দেয়নি? ও আগে আজানের কেস করেছিল, জানেন, আজানের বিরুদ্ধে এক কথা বলছিল, তখন মমতার দলে ছিল, তখন মুসলমান ওকে ভোট দিয়েছে না দেয়? যে মুসলমান তার আজানের বিরুদ্ধে কেস করাকে ভোট দেয়, সেই কোয়ালিটির লোকগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না? বলবে না। তাহলে দোষটা ওদের দিবার আগে আমাদেরও আছে না? না, শুধরে যাও, না আল্লাহর পক্ষ থেকে মার আসবে, আল্লাহর পক্ষ থেকে মার আসবে। যেমন একটা অলরেডি ভয়ঙ্কর মার শুরু হয়ে গেছে, তোমরা জানো কি জানি না, কি বলো তো? ও তো ছোটখাটো ব্যাপার, ওর থেকেও ভয়ঙ্কর। এসআইআর, আমার কথা বিশ্বাস করবে কি জানি না, পশ্চিমবাংলার মুসলমানদের এসআইআর ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই। কেন? কেউ বাংলাদেশ থেকে আসে না। গেঁজা খেয়ে কথা বললে তো হবে না। যদি কেউ বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না, গেঁজা খায়, দুটোর মধ্যে একটা। এ কথা বুঝছেন না? বোঝেন না? আর সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল আবার জানেন তো? খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। একটা প্রবাদ বাক্য আছে, বাঁশ কেন ঝাড়ে, আর তারপরটা বললাম না, তারপরেরটা বললাম না। আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি। কেন একে তাকে দোষ দিচ্ছেন? এসআইআর নিয়ে বাংলার মুসলমানদের ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বাংলার মুসলমানরা একটা জায়গায় ফাঁসতে পারে, কি 2002-এর কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে, তাই তো নাকি? 2002-এর কাগজটা কার হাতে? তারা যদি ওখানে বসে বসে বাদ দেয় তাহলে বিপদে পড়ে যাবে। এক কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। যদি ওখান থেকে বাদ না দেয় তাহলে 100-র মধ্যে 99টা নিশ্চিন্তায় থাকেন, তাহলে একটা ফাঁসবে। ওই একটা আবার কে জানেন? ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে, বেচারি ঘর সমেত রাত্রে চলে গেছে, তা সে কি পাবে এখন? তার কি আছে? ওই যে বন্যা হয় ওই এলাকায় যে আগে ফেসে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? বাকি মুসলমান ফাঁসার ব্যাপার নেই। কেন? মুসলমান জুম্মায় যদি নাও যায়, ঈদে বকরা ঈদে যদি নাও যায়, ভোট দেবেন এটা হতে পারে? সব লাইন ক্লিয়ার করে রেখে দিয়েছে, সব ঠিক আছে। একদিকে তো বেঁচে গেলে আজকে না, কিন্তু একটাই ডাউটের বিষয়, এই বিষয়টা একটু ভাবার বিষয়। কি 2002-এ যদি নাম থাকে তাহলে টেনশন নেই। যখন এ কথা বলেছিল আমরা তো সব সময় ধীরে চলি, আমার আব্বা দেখবে, আমার আম্মা দেখবে, আমার দাদা দেখবে, আমার, আরে নিজে দেখো। তখনই যদি সবাই নেট থেকে তুলে নিতে কাগজটা, তাহলে নিশ্চিন্তাই থাকতে। কেন এখন শুনছি নাকি আর সার্চ করলে আর দেখাচ্ছে না, এই জায়গাতেই আমার ডাউট হচ্ছে। কিন্তু আমার নাম নেই দেখেছি, কথা বুঝছেন তো নাকি? আমি কিন্তু কোনো টেনশনে নেই, কথা বুঝে আসছে না? নাই, কেন আমি জানি যদি ধরা আমি পড়ি, আমার পড়ার আগে আমি চ্যালেঞ্জের সাথে বলছি আমার দেশের প্রধানমন্ত্রীও ধরা পড়বে। ওই দেশের নয়, ও দেশের নয়, ও তো আর্যজাতি, এখানকার কোথায় শুনছেন তো নাকি? আমি যদি ধরা পড়ি
এই বাংলাতে আজকে যিনি ইফতার খেয়ে খেয়ে এত বড় হলেন, পূর্ব মেদিনীপুরেরটা, ও আগে ধরা পড়বে। ওই জন্য আমি নিশ্চিন্তাই করছি। শুনছেন তো নাকি? তা আপনারা টেনশন আছেন? এই টেনশন দেখিয়ে দেখিয়ে তো একজন তাড়া করছে, আর একজন ঘরের দরজা খুলছে, চলে 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 চলে, আমি আছি কোলে তুলে নিয়ে ঘরের দোর বন্ধ করে না খেয়ে খেয়েই তো আমাদের মারছে। এটা পলিসি। কথা মাথায় ঢুকছে তো নাকি? অতএব ঘাবড়াবার কিচ্ছু নেই, কিন্তু নিজেকে নাকে তেল দিয়ে ঘুমালে হবে, নিজেকে ভাবতে হবে। সেই ভাবনা কি? নিজেদের যা কাগজপত্র আছে সেগুলো একটু দেখুন, ঘাটাঘাটি করুন। তবে হিটলারের একটা কথা বলবো। হিটলার বলেছে, দেখাচ্ছে সমাজে সব কি, মানুষকে এত জ্বালাও, এত পেরেশানে রাখো, মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি, এটাই যথেষ্ট। তো যেদিন থেকে দেশের মাথায় মোদি বসেছে, পুরো দেশবাসীকে এত জ্বালাচ্ছে। জ্বালাচ্ছে না জ্বালায়নি? কথা বলেন, জ্বালাচ্ছে না জ্বালাইনি? কখনো নোটবন্দি, কখনো টাকা চেঞ্জ, কি বলে লিঙ্ক করো, কি এ লাইনে ও লাইনে, এ লাইনে ও লাইনে, এ কাগজ ও কাগজ, পেরেশান করে রেখেছে। কেন করছে জানেন? আমরা এই দিকে পেরেশান আছি আর ও ওইদিকে দেশকে বিক্রি করছে। তবে এইটুকু আপনাদেরকে বলে যেতে পারি, এতে কিন্তু খুশি হয়ে বলছি না, দুঃখের সাথেই বলছে, যারা স্বপ্ন দেখেছিল, যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল, এই বাড়িটা তোর, ওই জমিটা তোর, কি স্বপ্ন দেখেছেন না? দেখেন একটু হ্যাঁকি না বলবেন। আমাদের কিছু ভাই আছে যারা এরকম স্বপ্ন দেখে ফেলেছিল যে মোল্লাদের সব সেরিয়ে দেওয়া হবে, এই জমিটা আমি লোব, ওই ঘরটা আমি লোব, ওই বাড়িটা আমি লোব। তারা কিন্তু সব থেকে বেশি ফাঁসবে। কথা কিছু মাথায় ঢুকছে? এটা কিন্তু আমি আনন্দ হয়ে বলছি না, কিন্তু তারা বোকা হয়েছে না হয়নি? এখনো টাইম আছে, তাদের উচিত হবে, তারা 27, 28 আর আমরা 30, 35, দু ভাইকে এক্ষুনি এক জায়গায় হয়ে যাওয়া। কথা ভুল বলছি? এক জায়গায় হয়ে যেতে হবে এক্ষুনি। হয়ে গেলে সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যদি ঠান্ডা না হও, যদি এক জায়গায় না হও, মনে রেখে দিও ভাইরা, একটু খোঁজ খবর লাও আসামে কি হয়েছে, একটু খোঁজ খবর লাও বিহারে কি হয়েছে। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? বিরাট বড় ফাঁসা কিন্তু ফেঁসে যাবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন। পরের ওপরে ভরসা ছিলেন না? অনেকে বলেছিল যে নাম টাম ঠিক করে লে, অনেক আগে থেকে বলছে না? আমি অনেক জায়গায় বলি যে নাম টাম এদিক ওদিক থাকে ঠিকঠাক করে লে, বলেছেন না বলেনি? কিন্তু ভাবছিল না অসুবিধে নেই, আমাদের দিদি তো আছে, দেখে নেবে। কি ভেবেছিল না? ভাবে না? ঠিক তেমনই অনেকে ভেবেছিল, দিদি বলেছিল আমি বেঁচে থাকতে স্যার হতে, বলেছে কিনা? কষ্ট নিচ্ছে না? তাহলে আওয়াজ দিয়ে বলেছেন, বলেছে হ্যাঁ কিনা? এই কথাটাও বলেছিল না? বলেন যে বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো, বলেছে হ্যাঁ কিনা? তাহলে আজকে যখন এসআইআর হচ্ছে, দিদি কি বেঁচে আছে না মরে গেছে? কোথায় তিনি? কোথায়? এখন বলছে ঘিরাও কর্মসূচি হোগা। এ কাহা কা হিন্দি হ্যায় ঘিরাও কর্মসূচি হোগা? কথা বুঝে আসছে না? নাই তার মানে কি? গরম করাতে চাইছে। খুব ভালোভাবে জানে মারপিটে অমুসলিমরা যাবে না। মারপিটে যদি যায় কারা যাবে? এই জন্য হিট খাওয়াচ্ছে। একবার যদি মারপিট করে ফেলে কি হবে? তাহলে মাথায় ঢুকিয়ে নেয়। মারপিট যদি করে ফেলেছ, সঙ্গে সঙ্গে ওই সুযোগেই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আর রাষ্ট্রপতি শাসন যখনই হবে, তখন কেজরিওয়ালের মতো দিল্লি যেমন তুলে দিয়েছে, ইনিও তুলে দিয়ে বলবে আমি কি করব, রাষ্ট্রপতি শাসন হয়ে সব ওরা লেলিয়েছে, আমি কি করব। তাহলে ইতিহাসে ওর নামটার গাদ্দার থাকবে কি? থাকবে না। আর যদি অন্যভাবে ছেড়ে দেয়, সারা জীবন গাদ্দার নাম থাকবে। শুনছেন তো নাকি? এসব পরিকল্পনা চলছে।
দিনের শেষে এই কথাটা বলে আমি চলে যাচ্ছি অন্যদিকে। গরিব মারা কল, কি মারা কল? গরিব। গরিব যে হবে তার এই দেশে এখন বড় বাঁচা বড় মুশকিল। সে গরিব যদি হিন্দু হয় তারও বিপদ, গরিব যদি মুসলমান হয় তারও বিপদ, গরিব যদি মতুয়া হয় তারও বিপদ, আর পয়সাওয়ালা যে হবে তার বিপদ নেই। কিন্তু আপনাদের ঘরে বলবো, যে বিয়ালেরও আপনার বুথে এসে আপনার নাম কাগজপত্রের জন্য আসবে, তার একটা ফটো তুলে রাখবেন, তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবটা লিখে রাখবেন। যদি সে বেটা ভুল করে কারো ইশারায়, শুনছেন তো নাকি? আমি তো কেউ উপরে বসে দেখতে পাচ্ছি না। যদি সে ভুল করে, আমরা তার বিরুদ্ধে আইনত মামলা নিয়ে তাকে কোর্টে তুলে আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। এইটুকু কথা আব্বাসের দিকে দিয়ে যাচ্ছে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আমার উপরে হাত তুলে দেখান। বিশ্বাস আছে? হাত লম্বা করে তুলে রাখেন। কিন্তু আপনাকে ওই কাজটা করতে হবে। হাত নামান, তার সাথে ঝগড়া নয়, তার নাম, তার অ্যাড্রেস, তার একটা ফটো, সে এসেছিল, সে কেন বৈধ নাগরিকের নাম বাদ দেবে? তাকে ধরা দরকার আছে না? না, কেউ মরে গেছে, নাম বাদ গেছে, আমরা একমত, তাই তো নাকি গো? এটা কি ভুল করে বললাম নাকি? না, এটা ভাই আপনাদের সাথে আমি একমত হতে পারবো না। যে মরে গেছে সে আর ভোট দেবে না, ওর বাদ যাওয়া দরকার। কে এই গ্রামের মেয়ে বিবাহ হয়ে অন্য জায়গায় চলে গেছে, তার স্বামীর সাথে সেখানে নাম আছে, এখানে সেই বোনটার নাম বাদ পাওয়া দরকার আছে না? নাই না, এই ভোট তো ভূতে আলু খাওয়া টাইপের অন্যজন দিয়ে দিচ্ছে, দরকার আছে না? নাই, তো এইগুলো হোক। এটা দেশের এসআইআর এর আগে হয়েছে, অসুবিধা নেই। কিন্তু দেশায়ের নামে যদি কেন্দ্র সরকার মনে করে মুসলিম সমাজের নামকে বাদ দিতে হবে, মনে রেখে দিও, এদের স্বাধীনতার পিছনে সবার অবদান আছে, মুসলমানদের অবদান সবার থেকে বেশি আছে, আলহামদুলিল্লাহ, এটা বলে গেলাম। অতএব তোমাদের ওই চালাকি ছেড়ে দেওয়া হবে না। আর এটাও মনে রাখবেন আমার মুসলিম ভাইরা, এসআইআরে নাগরিকত্ব, কি বলে, সিএ তে নাগরিকত্ব পাবে, ফর্ম লিখছেন তো, নিজে থেকে মাতাকে দিচ্ছেন, নিজে থেকে মাতাকে ভরে দিচ্ছেন ফাঁসির ফাঁদে, যে আমি এসেছি। শুনছেন তো নাকি? খুব সাবধান হন, খুব বুঝে বুঝে যাক, ওদিকে আর যাচ্ছি না। এই সামান্য কিছু কথা বললাম, আপনাদের কারো কষ্ট হলো? আপনারা মনে করছেন রাজনীতি করছে কেন আব্বাস সিদ্দিক, এটা মনে করছেন? দেখুন, এটা যা কিছু বলেছি ইসলাম ইজাজত দিয়েছে। মানুষ বিপদে পড়লে তাকে বাঁচাবার রাস্তা দেখাবার নাম ইসলাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আমি দুটো কথা বলেছি, এক, ঘাবড়াবেন না, দ্বিতীয়, যে আসবে তার তথ্যটা নিয়ে রাখবেন। মনে থাকবে? মনে থাকবে? এইটুকু মনে রাখবেন, আল্লাহ দয়ায়, নবী পাকের খাতিরে, মানুষের সুয়াতে আমার ভাই একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কথা মনে থাকবে তো নাকি? আমি হুজুর হতে পারি, আমি জলসা মাহফিল করতে পারি, আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রাখবেন আল্লাহর দয়াতে আমার একটা ভাই আল্লাহ দিয়েছে, সে একাই যথেষ্ট, এটা মাথায় রাখবেন। তাই আপনারা চিন্তা করবেন না, চিন্তা করবেন না, কারো চক্রান্তে পড়ে আইনকে হাতে তুলবেন না, এক, দ্বিতীয়, ঘুমোবেন না বা নাকে তেল দিয়ে, তাহলেও কিন্তু দুটোই ভুল হবে। আসেন ভাবে আলোচনা দিয়ে ফিরে যায়, তাহলে নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। এখানে আর একটা কথা বলে যায়, গত পরশু দিনে আমার পশ্চিম বাংলাতে আর একটা মহিলা এবিপি নিউজে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছে ইসলাম নাকি সন্ত্রাসী ছড়ায়, সন্ত্রাসী সমাজ, সন্ত্রাসী ধর্ম, ইসলাম ইত্যাদি ধরনের কথা বলেছে। শুনেছেন? শুনেছেন কি বলছেন? শোনেন না? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখেন। এই কথা কেউ শোনেনি, বাকি হাত নামান। কিন্তু উত্তরপ্রদেশে যখন আম্মাজান আয়েশা হুজুরের উপরে আঘাত দিয়েছিল এক চরিত্রহীন মানবরূপী মহিলা, মানবরূপী পশু মহিলা, সেটা আমরা শুনেছিলাম না? শুনিনি? কেন শুনেছিলাম জানেন? ওই বিষয়টাই আমাদের গ্রামগঞ্জের মোল্লা মুলি সাহেব সবাই বিরোধী করেছিল। আর আমার রাজ্যে যখন এবিপিতে বসে এক মহিলা
সে নাকি এবার বুদ্ধিজীবী। এই শুনছেন তো নাকি? সে নাকি এবার বুদ্ধিজীবী। মায়ের জাত হও, এই বেশি কিছু বলছি না, এতটুকু বলতে পারি, এরাই হলো বড় সন্ত্রাস। কথা বল, এরাই হলো বড় সন্ত্রাস। কেন এদের সন্ত্রাসীর মুহূর্তের জবাব সর্বসময় ইসলাম দেয়, তাই এদের ইসলামের উপরে রাগ। কিন্তু দুঃখের বিষয়, এই নিয়ে কোনো আন্দোলন আছে? আর আজকে তবুও এই মাহফিলে এসে আমি প্রতিবাদ করছি না, করিনি? প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আবার সিদ্দিকী। এজন্য আপনাদের অনেকের রাগ হয় না? এই সত্যি করে বলেন না, রাগ হয় তো নাকি? হিরে তো রাগ হয়? তাহলে কত বড় কথা বলছে, ইসলাম নাকি সন্ত্রাস। তাহলে আমরা সবাই সন্ত্রাস দল মানি, স্বতন্ত্র ধর্ম মানি? পশ্চিম বাংলায় এবিপি নিউজে বসে বলছে। তাহলে কোথায় যাচ্ছি আমরা? আর এরা এত বড় বড় কথা বলার সাহস পায় কি করে? এরা জানে মুসলমানরা আমাদের কিচ্ছু করতে পারবে না। কেন? মুসলমানদের না জজ আছে, মুসলমানদের না বিডিও আছে, মুসলমানদের না ডিএম আছে, মুসলমানদের না পিএম, না সিএম, না মন্ত্রী, না এমপি, কিছুই নাই তো আমাদের। তাই এরা এত বড় বড় সাহস পায়। মুসলমান এতটুকুই করতে পারবে, হয়তো রাস্তায় নেবে, একটু হই হই করবে, যত হই হই করবে আমি তত ফেমাস হব। শুনছেন তো নাকি? এই সমাজে কিছু মানবরূপী পশু আছে, সে পুরুষ হোক আর মহিলা হোক, আমি তাদেরকে দায়িত্বহীন ভাষায় বলে দিই, তোমরাই হলে বড় সন্ত্রাস, তোমরাই হলে আতঙ্কবাদী, তোমরাই হলে সমাজের জন্য ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, মুসলমান হয়তো তারা আন্দোলন করবে, তাদের হয়তো নেতা মন্ত্রী নয়, তাদের হয়তো ডিএম পিএম নয়, কিন্তু মনে রেখে দিও, পশ্চিম বাংলায় মুসলমান ছাড়া কারো রাজনীতির তকদিরও তৈরি হয় না। অতএব আগামী দিন আমাদের উপরে, ইসলামের উপরে যে আঘাত বারবার হচ্ছে, এই আঘাত দেখে দেখে আমরা শিক্ষা অর্জন করছি। আগামী দিন আমরাও তাদেরকে জবাব দেব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আমার ইসলামের গায়ে দাগ লাগাচ্ছে, কোরআনের গায়ে দাগ লাগাচ্ছে, তাদেরকে আমরা জবাব দেব, হ্যাঁ কি না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, জবাব দেব, হ্যাঁ কি না? আজ আমি আপনাদেরকে বলবো, হাত নামান, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে, মরতে আপনাকে হবে। দুনিয়াদারি করুন, ব্যবসা করুন, কারবার করুন, রাজনীতি করুন, হিন্দু হোক আর অমুসলিম হোক আর মুসলিম হোক, যার সাথে খুশি করুন, কিন্তু তার সাথে ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ সে আপনার দ্বীনের বিরুদ্ধে না যাবে, কোরআনের বিরুদ্ধে না যাবে। যখন দ্বীন ইসলাম কোরআনের বিরুদ্ধে যাবে, তখন তার সঙ্গে কি আর কারবার ব্যবসা বাণিজ্য দল করা যাবে? সাক্ষী দেন আল্লাহকে, করা যাবে? হাত তুলে সাক্ষী দেন, করা যাবে? হাত লম্বা করে তুলে বলুন, করা যাবে?